যায়। বাবা মায়েরা তাদের পছন্দের উপরের সারিতেই সিপালকে রাখতে পারেন। সিপালের শাটল সার্ভিস আমাদের হোটেল বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি ছিল। কক্সবাজার থেকে হোটেলে পৌঁছাতে আমাদের প্রায় ১৫ ঘন্টার মতো সময় লেগেছে। একাকী শান্তিতে সময় কাটানোর জন্য সিপাল সবার পছন্দের এক নম্বরেই থাকবে। আমি হোটেল চেক ইন ফর্মালিটিস নিয়ে ব্যস্ত, আর এইদিকে রাজ্য লবি ঘুরে ঘুরে দেখতে ব্যস্ত। বলতে খারাপ লাগছে, এখনো ট্যাং দিয়ে ওয়েলকাম জানানো হয়। বাবা জুস কোথায়? সব খেয়েছো? কি করেছো? তোমার পেট ভরা, তুমি সব জুস খেয়ে ফেলেছো? ঠিক আছে। বাবু তার নতুন ফ্রেন্ড নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত আপনাদের ভিডিও দেখাতে। প্রায় 1 ঘন্টা পরে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রুম। আমরা বুকিং করেছিলাম ইকো সুইট রুম। এই রুম সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ওয়াও, আমি কিন্তু এতটা আশা করিনি। অনেক সুন্দর, অনেক। কফি কর্নার আমাকে বেশি আকর্ষণ করে। এই কর্নারে যা দেখতে পাচ্ছেন সবই কমপ্লিমেন্টারি। আপনাকে বাইরে যেতে হবে না, পানি গরম করেন আর কফি খান। ইলেকট্রিক কুকার আর ওভেন আমাকে বেশ অবাক করেছে, কিন্তু ভালো হয়েছে। বাবুর খাবার গরম করা যাবে সুন্দর করে। চলুন এবার ব্যালকনি ভিউ দেখাই। মুগ্ধ হওয়ার জন্য এতটুকু কি যথেষ্ট নয়? বিশাল ব্যালকনি আর অসাধারণ হিল ভিউ, আর কি দরকার বলুন? হঠাৎ যদি আপনার গেস্ট চলে আসে, টেনশন করার কিছু নাই, কারণ আপনার গেস্টের জন্য এখানে রয়েছে আলাদা বাথরুম। মাঝারি সাইজের এই বাথরুমে রয়েছে প্রয়োজনীয় সব কিছু, ফলে আপনার প্রাইভেসিতে কোনো প্রবলেম হবে না। এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে। ফায়ার এক্সিট ওয়ে খুবই দরকারি একটি জিনিস, সচরাচর এই ব্যাপারটা কোথাও দেখা যায় না। আসুন এবার বেডরুম দেখাই। কিছু বলতে হবে আলাদা করে? অনেক সুন্দর, তাই না? কিং সাইজ বেড, সাইড টেবিল, মিরর, আলমিরা অ্যান্ড সেফটি লক, দরকারি সব কিছুই ইনক্লুড করা হয়েছে এই রুমে। একটি ছোট ফ্যামিলির জন্য যা যা দরকার তার সব কিছুই ছিল এখানে। কি নেই এখানে? কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং স্পেস সব আছে। আপনি বেডে শুয়ে শুয়ে কন্ট্রোল করতে পারবেন পুরো অ্যাপার্টমেন্টের লাইট। এই ডিভাইস ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দ। সিপালের বাথরুম ফিটিংস নিয়ে অনেক ব্যাড রিভিউ আমি ইউটিউবে দেখেছি, বাট আমি যখন নিজে ফেস করলাম এখানে সেইভাবে কোনো কিছুই নজরে আসলো না। সব কিছুই বেশ সুন্দর, সাজানো গোছানো এবং রয়েছে প্রয়োজনীয় সব কিছু। শাওয়ারের পার্ট সম্পূর্ণ আলাদা হওয়ায় বাথরুম ড্রাই থাকে, যে বিষয়টা আমার ভালো লেগেছে। অনেক দিন পর হঠাৎ সুইমিং পুল দেখে বাবু বেশ অবাক হয়েছে। কি করবে বুঝতে পারছে না। তুমি তো বুদ্ধু। কোথায় এসছে আমার বাবা? কি সুন্দর দেখা যায় আমার বাবাকে, কি সুন্দর দেখা যায়। বেবি শার্ট। ভিজে যাচ্ছে কেন? হাই বাবা। সন্ধ্যায় আমরা সিপালের বিচ এরিয়াতে যাই। এখানে আজকে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল হচ্ছে।
অনেক সুন্দর লাইটিং করে পুরো এনভায়রনমেন্ট সাজানো হয়েছে। ভিন্ন ভিন্ন স্টলে ভিন্ন ভিন্ন খাবারের সমাহার। আমরা নুডলস, চিকেন অ্যান্ড লেমনেড ট্রাই করে দেখেছি, স্বাদ বেশ ভালো ছিল। রাতের সিপাল দেখতে কেমন আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। ইনানি বিচের এই পাশের মজাটা হলো এখানে লোকজন অনেক কম। আপনি শান্তি মতো হাঁটতে পারবেন, গোসল করতে পারবেন, সময় কাটাতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। সন্ধ্যার পরে সিপালকে এক ভিন্ন রূপে দেখা যায়। সুইমিং পুলের পাশে হাজারো লাইটের মাঝে এক অন্যরকম পরিবেশ, যা আপনি সচরাচর অন্য কোথাও দেখতে পাবেন না। এই পরিবেশে আপনি ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারবেন এখানে বসেই। পরদিন সকালে আমরা সিপালের প্রাইভেট বিচে যাই। অনেক দিন পর সাগরের পাড়ে এসে বাবু অনেক এনজয় করেছে, সাথে সাথে আমরাও অনেক এনজয় করেছি। এবার ব্রেকফাস্ট করার পালা। অনেক ক্রাউড ছিল, তাই কাউকে ডিস্টার্ব না করে যতটা দেখানো যায় দেখাবার চেষ্টা করছি। অনেক আইটেম ছিল, সবগুলোর নাম আমি বলতে পারবো না, আপনারা এক নজরে দেখে যান। খাবার খেয়ে কিন্তু আমরা বেশ হতাশ। একটা খাবারও 5 স্টার মানের স্বাদ ছিল না, শুধু খাবারের আইটেমই ছিল। হতে পারে শুধু আমাদের কাছেই এমন লেগেছে, কিন্তু 5 স্টার হোটেলে স্বাদের এক্সপেকটেশন বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অনেক হতাশ। তবে খাবারের ব্যাপারটা বাদ দিলে বাকি সব কিছু ভালো ছিল। এখানে কিন্তু বাবুদের জন্য বেশ বড় একটি কিডস এরিয়া রয়েছে, বেশ সাজানো গোছানো এবং অনেক রাইডস। আপনাদের বাবু থাকলে নির্দ্বিধায় এখানে আসতে পারেন। এভাবেই দেখতে দেখতে আমাদের চেক আউটের সময় ঘনিয়ে আসে। আমরা 1 নাইট স্টে করেছিলাম। কক্সবাজারের অনেক ভিডিও আসবে, আমাদের সাথেই থাকুন। বেল বাটন প্রেস করে রাখুন যেন নিউ ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।